বাবু, উপস্থিত জসিম ভাই, এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল লতিফ মাল, উপস্থিত পূর্ব মজিদপুর প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার শাহবিদ্দি আব্দুল কাদির ভূঁইয়া, মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম ভূঁইয়া এবং আমার মজিদপুর গ্রামের সাবেক মেম্বার এবং বিএনপির নেতা নেকবর মেম্বার, উপস্থিত রাশেদ মেম্বার মতিফির এবং বিএনপির 7 নং ওয়ার্ডের সভাপতি, উপস্থিত লিল মিয়া ভাই, মজিদপুর গ্রামের 4 নং ওয়ার্ড 5 নং ওয়ার্ডের সভাপতি ফারুক ভাই এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরহাদ ও আমার মজিদপুর হাই স্কুলের শিক্ষক বিন্দু, আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘদিন আমার আব্বা এই স্কুলের প্রথম অভিভাবক ছিল বিদ্যুৎ সাহি, এরপরে সভাপতি হয়েছেন এবং মজিদপুর ইউনিয়নেরও চেয়ারম্যান ছিল, রেড ক্রস সোসাইটির সদস্য ছিল, পঞ্চায়েত কমিটির সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের ছিল। তো আমি আশা করি এই মজিদপুর স্কুল আমার আব্বা দীর্ঘদিন করে গেছে এবং আমরাও নতুন কমিটির লোকজন নিয়ে এবং আমাদের প্রধান শিক্ষক সিনিয়র শিক্ষক বিন্দু তাদেরকে নিয়ে ও আমার মজিদপুরের এই মুরব্বী ঘরে নিয়ে যাতে আমরা মডিপি, শিবপুর, সাবিদ্দি, মজিদপুর, কাইকাখালী যাতে একটু করে আমরা যাতে ছাত্র বাড়াইতে পারি সেই প্রত্যাশা রাখবো ইনশাল্লাহ। এবং সামনের দিক দিয়া প্রজন্মতে আমরা ওই যে রাশেদ ভাই যে কথাটা বলছিল মডিপির রাস্তাটার জন্য আমরা টিউনু ম্যাডামের কাছে আমাদের অভিভাবকদেরকে নিয়ে এবং টিচারদেরকে নিয়ে আমরাও করবো, চেষ্টা করবো প্রজন্মতে নিজেরাও যতটুকু লাগে যেন যেটা লাগে ওই সহযোগিতা কইরা ইনশাল্লাহ এটাও আমরা হাত দিব। আর বিশেষ কইরা স্যারেদের অত্যন্ত দুঃখের বিষয়, কারণ আগে আমাদের ছাত্র ছিল 800-900 আর এই জায়গাটা দাঁড়াইছে 400, তো অতএব 10 মাসের বেতন বাকি, এটাও নিজের করতে লাগে। তো আমরা চেষ্টা করবো যাতে সবার সহযোগিতায় এমতে না হোক, সরকারিভাবে না হোক, নিজের এইভাবে একটা কইরা যাতে সেই প্রত্যাশা ইনশাল্লাহ আছে। এবং আজকে আমার জন্য সবাই অনেক কষ্ট করে, অনেক টিচার সম্ভবত লাঞ্চ করে বেরিয়ে গেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং সামনের দিকটা আমার মামা বাবু আছে, জসিম ভাই, এই আমাদের কমিটির লোকজন নিয়ে আমরা যেন যেটা লাগে যে জায়গায় গেলে আমার স্কুলের 10 টাকার উপকার হইব প্রজন্মতে ওইভাবেই আমরা ইনশাল্লাহ সামনের দিকটা অগ্রসর হব। আমার আব্বা সাবিত্রী প্রাইমারি স্কুলটা করতে আঙ্গর সাথে বলছে আমি 60 জোড়া জুতা খাই করছি, প্রথম ছিল একতলা, পরে এটারে ঢাকা থাইকা 17 দিন স্যারেদের দিয়া এটারে দোতলা করে আনছে। এবং এই স্কুলের আমি যেটা জানি ওই যে এই মাঠের জন্য আব্বার নিজের হাতের দলিল আছে, কয়েকটা জায়গা ওরা দিয়া গেছে এবং চেষ্টাও করছে যতটুকু। তো আশা করি সামনের দিকটা যাতে স্কুলের যেভাবে উন্নত হয় বা যে দিকটা ছাত্র যেভাবে বাড়ানো যায় সেই প্রচেষ্টাই করবো ইনশাল্লাহ। সবার কাছে দোয়া নিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে প্রধান শিক্ষক মজিদপুর উচ্চ বিদ্যালয়ের ক্লাব সদস্য আগমনোত্তর কার্যক্রম অনুষ্ঠানের সম্মানিত মজিদপুর উচ্চ বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত আছেন, বিভিন্ন পক্ষ বিদ্যালয় থেকে সম্মানিত প্রধান শিক্ষক উপস্থিত, মজিদপুর বিদ্যালয়ের বিশিষ্ট সমাজসেবক এবং অন্যান্য গন্তব্য এসেছেন বিশিষ্ট সমাজসেবক, আমার সম্মানিত শিক্ষকরা এবং সাংবাদিকবৃন্দ, আমার সালাম নমস্কার। আমি আজকে আনন্দে উদ্ধৃত এই কারণে আমাদের মজিদপুর ইউনিয়নের কথা, সাবিত্রী গ্রামের একজন স্বনামধন্য পরিবার মসজিদ দিয়া, যাকে একটাকে পুরো উপজেলায় চিনি এবং মসজিদ দিয়া আমার অত্যন্ত মসজিদ দিয়া অত্যন্ত আমার ব্যবস্থা ছিলেন এবং এই মসজিদ
থাকলে যেমন মুসলিমরা চোখে দেখতেন আমাকে, এই সব মাস্টাররা আমাকে মাঝে নিয়ে আসতেন, আমাকে এত স্নেহ করতেন। সেই ব্যাপারে আজকে স্বনামধন্য কৃতি সম্পদ আমি বলবো বাবুল মিয়া। আমার চাকরি বয়স আজকে ওনার সব সদস্য হিসেবে মানে নির্বাচিত হয়েছেন, আমরা তাকে সবাই নির্বাচন করছি। আজকে এই 37 বছর আমার শিক্ষকের অভিজ্ঞতায় সব সদস্যকে যেভাবে সম্মান প্রদর্শন করা হয়েছে, ওনার যে আয়োজনটা ব্যবস্থা করে এটা আসলে আমার 37 বছরের বয়সে আমি দেখে নেই একজন শিক্ষানুরাগে গিয়ে এইভাবে সম্মান দিতে এতগুলো ধন্যবাদ ব্যক্তি এখানে এসেছি। এর জন্য আমি তাকে অন্তঃস্থ থেকে আমি বাবুল মিয়াকে ধন্যবাদ। আমার সবাই প্রথম কিন্তু এখানে মিটিংয়ে উঠতে কথা ফিল্টার হবো যে আলিগাঁও ঘটনার শান্তি। আমি আবার প্রথমে প্রস্তাবে গেছিলাম যে শান্তি বাবুল মিয়া কিন্তু আমাকে 2 মাস আগেই বলেছে সবাই যদি পারেন তারা চেষ্টা করবেন। আমি কথার আমি সাথে রেখেই এদেরকে আমি দিয়েছি। যে লোক কালকে ভাড়া আমার কথা হয়ে গেল আলিগাঁও যে লোক আশা করছে সে আসে। আমার দৃঢ় বিশ্বাস যে বাবুল মিয়ার দ্বারা স্কুলে যথেষ্ট উন্নতি আর মন ধরো এবং বিশিষ্ট সমাজসেবক, ভালো বিচারক, হ্যাঁ ভালো জ্ঞান রাখেন এবং এমন জানিস মার্কেটে একদম যে মার্কেট সে সময়। সুতরাং তার এতে আমরা ভালো সালামে খারাপ কিছুতেই করতে পারি। আর আমার সম্মানিত ব্যক্তি বলবো স্কুল সম্পর্কে অনেক কিছু বলেছেন। আমি অনুরোধ করবো যে আমরা এখানে সবাই এখানে বর্তমান ব্যক্তিগত আসছেন, সবাই যদি স্কুলটার মধ্যে একটু নজর রাখেন আমার মনে হয় স্কুলটা একটু ধরে দাঁড়াবে। সবাই নজর রাখতে হবে। শুধু আমরা টিচার এবং ম্যানেজিং কমিটি দ্বারা সম্ভব হয় না, যারা এলাকার পার্সন আছেন তারা যদি একটু নজর দেন এবং আপনারা আমাদেরকে পরামর্শ দিলেন কী করলে ভালো হবে। আমরা যদি বলেন যে পুরো এলাকা ডেকে আমার হলরুমে আমরা মিটিং করবেন, তাহলে আমি সবাইকে ডাকবো, ডেকে আমার হলরুমে মিটিং করবো। আর যদি বলেন গ্রামে যাই মিটিং করতে হবে, উঠান রোডে করতে হবে, আমি সেটা করা যাচ্ছি। হ্যাঁ, এবার এই ব্যাপারটাকে আমাকে শুদ্ধটা পরামর্শ দিলেন যাওয়ার সময় আমাদের সর্বতম দেবো এটা করে। আজকে একটা জিনিস হলে যে রাস্তাঘাটের বিষয় যে নাগরটা একটা সুন্দর একটা কথা বলছে, 20 টাকা ভাড়া দেওয়া আবার আসা যাওয়া 40 টাকা ভাড়া দিয়ে স্কুলে আসতে পারে না, এখানে আসতে পার টাকা 5 টাকা লাগে না। সেই সুবাদে আমার কিছু গাড়িদাররা কিছু করতে পারি কিনা করা যায় না, তা করা যায়। কিছু গাড়ি রাখা হয় স্কুলের জন্য এত টাকা রাখবা এই যে হ্যাঁ 10 টাকা করে ভাড়া দিবে সে রাখতে পারো। আমি সম্মিলিত হওয়ার চেষ্টা করি, ঠিক না? এখন দেখেন পুলিশ ওদের কাজ যদি 5 টাকা ছাত্র লেগে তাহলে ভাই ছাত্র হ্যাঁ, কয়েকদিনে আমরা আমাদের মিটিংয়ের পরে আমি আবার